আমি আল্লাহ আমার জিকির করবে আল্লাহর পাশে থাকি। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম, যেই বান্দা আমাকে ভুলবে না আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে ভুলি না। ও বান্দা কোথায় যাচ্ছ? দুনিয়ার যেদিকেই দৌড়াও সব দিক কিন্তু জাহান্নাম। দরজা কিন্তু একটা রহমতের দরজা। আমার রহমতের নবী মানুষের দাওয়াত দিলেন, নবীর দাওয়াত যারা পাইল আমি আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। রবিউল আউয়াল শেষে দিয়ে চলছে রহমতের নবীর মিলাদের আলোচনা, ধুমধাম চলছে। এখন কমছে কেন? প্রায় মাসও নাই, আলোচনাও নাই। অথচ আমার রাসূল তো এমন যার আলোচনা দুনিয়াতে আসার আগেও চলতেছে। আদম নবী বলেন আমারে যখন কাদা মাটির সাথে মিশানো এখন আমার আকৃতি আসে নাই, তখনও মোহাম্মদ রসুল, মোহাম্মদ আল্লাহ নবুয়তের চাঁদ লাগায় রাখছেন। রহমতের নবী আমার এত দামি পয়গম্বর। রসুলের আলোচনা চলে আসমানে, জমিনে, জঙ্গলে, প্রাণীদের মাঝে। কেমন রসুল আমার! বিধর্মীরাও রসুলের আলোচনা করে, মুমিনরাও করে। আসার আগেও আলোচনা চলতেছে, আসার পরেও চলে, যাওয়ার পরেও চলে, কিয়ামত পর্যন্ত চলবে। কিয়ামতের দিন ময়দানে মাহশারেও আলোচনা চলবে আমার রসুলের আলোচনা। বন্ধ হবে কেন? রবিউল আউয়াল আলোচনা, এরপরে বাদ কেন? 12 মাস রসুলের আলোচনা। 12 মাস রসুলকে কলিজার মধ্যে রাখতে হবে। রসুল নাই তোর নামাজের কোনো দাম নাই, রসুল নাই তোর যাকাতের কোনো দাম নাই, রসুল নাই তোর হজের কোনো দাম নাই। আঙ্গুলের নখগুলো যখনই কাটবা তখনই আমার রসুল। রসুলের আদর্শ আছে না নেই? তাহলে রসুলের আলোচনা বন্ধ থাকবে কেন? অল টাইম চলবে, 12 মাস চলবে। রহমতের নবী আছেন রবিউল আউয়ালে, আবার রবিউল আউয়ালে বিদায়। এই কথাটার মধ্যে অনেক দ্বিমত আছে ঐতিহাসিকদের মাঝে। রসুল আছেন সোমবার দিন, বিদায় নিলেন সোমবার দিন। রসুল আবার আসার বেলা আছেন সুবহ সাদিকের সময়, বিদায় হয়েছেন সোমবার দিন জোহরের নামাজের আগে 4টার সময়। রওজা মুবারকে দাফন করেছেন বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের সময়। কয়দিন দেরি হয়েছে? 3 দিন। কয়দিন? সোমবার দিন জোহরের নামাজের আগে 4টার সময় রসুলের ইন্তেকাল, বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের সময় রসুলকে রওজা মুবারকে দাফন করা হলো। আমেনা বলতেছেন কেবল আমার সন্তান মুহাম্মদ, জানুনি দুনিয়ার নারীরা গর্ভে বাচ্চা আসলে মাথা ব্যথা, পেটে ব্যথা, কত অসুস্থ, আমি আমেনা এগুলো কিছু অনুভব করি নাই। মুহাম্মদ যখন দুনিয়াতে আসবেন মহিলারা বাচ্চা প্রসবে এমন চিৎকার দেয় ঘুমন্ত মানুষ সজাগ হয়ে যায়। আমি আমেনার কোনো চিৎকার নাই, কোনো ব্যথাও নাই। আম্মা জান দুনিয়াতে আসছে, রক্ত যায়, সন্তান দুনিয়াতে আসছে, রক্ত যায়, কত কষ্ট। আমি আমেনার রক্ত যায় নাই, কষ্ট নাই। দুনিয়ার সব সন্তান দুনিয়াতে আসিয়া চিৎকার করতে থাকে, আর আমার সন্তান মুহাম্মদ জমিনে আসিয়া হাসি মুখে রবের প্রশংসা করেছি। আল্লাহ তাআলা কেমনে আনতেছেন? রহমতের নবী আসার আগে বাবা নাই, দেখছেন নি কারবার? কেন? আল্লাহর কুদরত, এখানে হিকমত আছে। আল্লাহ বাবারে কেন নিয়েছেন? ওই বেঈমানেরা যেন বলে না বাবার জোরে কথা বলে, বাবার পাওয়ারে কথা কয় মুহাম্মদ। 6 বছরে মা চলে গেলেন, 8 বছরে দাদা আব্দুল মুত্তালিব চলে গেলেন। এখন আপন কেউ নাই, আপন যারা তারাও দুশ্মনী করে। ওই নবীর মেধা কত, ওই নবীর শারীরিক শক্তি কত। রহমতের নবী বলেন কথায় কথা চলে আসে,
রহমতের নবী এশার নামাজের পরে ঘুমায় যাইতেন, ভোর রাত্রে উঠতেন, কারোর সাথে কথা বলতেন না। রহমতের নবী আমার এশার নামাজের পরে ঘুমাইলেন। যেই রসুলের একবার দেখলে জাহান্নামের আগুন হারাম, ওই রসুলের টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা কপালে জুটলো না। এমন কোন বেঈমানের নাম জানেননি? নাম কি? নাম কি? এর নাম কপাল। এর নাম কি? 13 বছর দেখছে, বয়ান শুনছে, কপালে কালেমা। অন্যদিকে 27 বছরের একটা যুবক সন্তান তরবারি নিয়ে দৌড়ায় রসুলকে জবাই করবে। কয় বছরের সন্তান? 27 বছরের সন্তান যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার রসুলকে জবাই করবে। রহমতের নবীর সামনে যাইয়া চেহারাটা দেখা তরবারি ফালায় বলে, রহমতের নবী কালেমা রশি গলায় লাগায় দেন। নাম জানেননি? কি নাম? এর নাম কি? কপাল। কপাল। এর নাম কি? অনেকে চুয়াডাঙ্গে আসছি, অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট করে আসছি। রাস্তাঘাটের অবস্থা ভালো না, ইমানের অবস্থাও যেমন, রাস্তার অবস্থাও তেমন। কত মানুষ আসতেছে, আসতে পারে নাই, বৃষ্টি তাকে বার্তা দিয়েছে আজ ওয়াজ হবেই না। কপালে বাসায় ঘুমাচ্ছে, না হয় মোবাইল টানতেছে। আর একদল আসছে ঠিক, কিন্তু বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে না, দোকানে বসে গল্প করে আর তাজা তাজা কবিরা গুনাহ করে। এর নাম কি? এর নাম কি? আর একদল প্যান্ডেলে ঢুকছে ঠিক, কিন্তু তাদের কপালটাও বেশি সুন্দর না। মোবাইলটা সামনে লইয়া কলবের দরজাটারে বন্ধ করে রাখছে। বয়ান সব মোবাইলে যায়, কলবে কিছুই ঢুকে না। এগুলো কপালটাও বেশি ভালো। আর একদল মোবাইল নেই, বয়ান শুনতেছে শুনতেছে, আরো 1 ঘন্টা, আরো 2 ঘন্টা, ফট করে মোনাজাতের আগে দৌড়। শয়তান কয়, বয়ান সারা রাত শুন, মোনাজাত দিবি না কেন? আমি ইবলিস তো ফেরেশতা গো, ওস্তাদ, আমি তো বড় আলেম। ইবলিস কিন্তু বড় আলেম, অনেক বড় আলেম। ইবলিস তো পরে হয়েছে বেদুলি কইরা। কয়টা বেদুলি করছে? মাত্র একটা। এর আগে তো বড় হুজুর। এমন কোন জমিনের জায়গা নাই ইবলিস আল্লাহরে সিজদা করে নাই। আসমানের এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহরে ডাক দিয়ে সিজদা দেয় নাই। আল্লাহ কি খুশি, খুশি হইয়া প্রথম আসমানে ইবলিসের উপাধি দিল, তুমি ওলিয়ে কামেল। আর এক আসমান উঠছে, আর এক উপাধি দিল, তুমি মুত্তাকি। আর এক আসমান উঠছে, আর একটা উপাধি দিল, তুমি খাজেন। আর এক জায়গায় উঠছে, আবার উপাধি দিল, ইবাদত বাড়ায় দিছে, আল্লাহ উপাধি দিলেন, তুমি আরেফ। কিন্তু বেদবি একটা করছে, জিন্দেগির সব বরবাদ হয়ে গেছে। নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করে, তেলাওয়াত করে, ফাকরিও করে না, তসবিহ হাতে। হঠাৎ করে যদি বলে আমি ইসলামের রাজনীতি মানি না, জিন্দেগির সব আমল বরবাদ। সব আমল কি বরবাদ? আচ্ছা, আপনারা আমাকে একটু জবাব দেন তো, মানুষের জীবনে যত সমস্যা আছে কিয়ামত পর্যন্ত, সব বিষয়ের সমাধান কি কোরআন হাদিস তথা ইসলামে আছে? আল্লাহর দিকে তাকায় জিহ্বা নাড়ায় বলেন মানুষের জীবনে যত সমস্যা আছে বা হবে কিয়ামত পর্যন্ত, সব সমস্যার সমাধান কোরআন হাদিস ইসলামে আছে। শুধু রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল। শিক্ষিত বাবারা, রাষ্ট্রীয় ব্যাপারে কোরআন দুর্বল। কেন বলো রাজনীতি নাই? আরে রাজনীতি তো ইসলামেরটাই শ্রেষ্ঠ আর পবিত্র রাজনীতি, আর সব রাজনীতি নাপাক। একমাত্র মানুষের কল্যাণের পবিত্র রাজনীতির নাম ইসলাম। বাকি ইসলাম ছাড়া রাজনীতি সব নাপাক। ওটা রাজনীতি না, দুর্নীতি। ফুলের সাথে ঘেরান আছে না নাই? ঘেরান না থাকলে ফুলের যেমন মূল্য নাই, রাজনীতিতে আল্লাহর দ্বীন রাসূলের আদর্শ না থাকলে তার রাজনীতি থাকে না, দুর্নীতি হয়ে যায়। এই রাজনীতির কোন মূল্য? কিসের মূল্য?
যারে সবাই সেলিউট দেয় এখন তাকে হ্যান্ডকাপ লাগায়, এটা মূল্য, এটা মূল্য না। ইসলাম থাকলে সেখানে মূল্য আছে। কি রাসূল বলেন আমার আদর্শ কেমন? ইসলাম বলে এই বড়রা ছোটকে স্নেহ করো, ইসলাম বলে ছোটরা বড়কে সম্মান করো। একজন আর একজনের সাথে যতবার মোলাকাত হবে মোলাকাতের প্রথমেই সালাম দাও। কি দাও? সালাম মানে কি? আমি দোয়া করলাম সালামু আলাইকুম, আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করেন। আপনি আমার জন্য দোয়া করলেন ওয়ালাইকুম সালাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। দুই দিক থেকে দোয়া শুরু হয়ে গেছে, এখানে অশান্তি আসবে কিভাবে? আর সালাম টালাম ছাড়া যদি, ইসলাম ছাড়া যদি চলে তো কি দেখা হইলি বলবে বিড়ি দে নাইলে মেজ দে। কি বিড়ি আছে কেনা তো মেজ দে, ঠোঁটটারে বিড়ালাই বিড়ি না থাকবে। আর মুসলমান দেখা হলেই সালাম। ইসলাম বলে কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দাও। আর ইসলাম যেখানে নাই সেখানে বলে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না বইলে নিজে খায় ঘুমায়। কর্মচারী বেতনের জন্য আন্দোলন করে পুলিশের বিড়া খায়। এগুলি দেখছেন না? আমি বানায় বলতেছি। তার লজ্জা আপনাদের কবে হবে? আর কবে হবে? আর কোন দিন সোজা হবেন? মরবেন না, পিটাইয়া মারবে, রেডি থাকেন। এখন তো মরার আগে পিটাইয়া মারে। আপনাকে মারার জন্য কোনো দুশ্মন লাগবে না, আপনার বন্ধুই মেরে ফেলবে। এখন কি এক দলের মানুষ অন্য দলে মারে? আরে দলের মধ্যেই তো আপন লোকেরা মেরে ফেলবে। আমি এখানে চান্দাবাজি করবো, ধান্দাবাজি করবো, একজনে কয় জানাব সম্ভব না। কেন কয়? ও মুখের কারণে। ওকে মাইনাস কর। তো কত লাগবে? 20,000। একজন মানুষ মাইনাস করতে 20,000। বানায় বলতেছি, এখন চলে না আমরা সোনার বাংলা। ইসলাম থাকলে এগুলো চলবে কোনদিন? আমরা এত বড় বক্তা, আপনারা আমাদের সম্মান করেন, কিন্তু আমরা ওস্তাদ দেখলে এখনো তো আমরা জোতা সোজা করি। তাহলে এই চরিত্র থাকলে কি কোনো জুলুম হবে কোথাও? আর ইসলাম না থাকার কারণে কি হইল? বাবা তার আপন মেয়েকে হোটেলে ঢুকাইয়া বলতেছে আজকে রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মতো। নাকি ইন্ডিয়ার খবর? সোনার বাংলার তাজা খবর শোনাচ্ছি। আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায়, উলামায়ে কেরাম যদি জাতির দায়িত্ব হাতে নেয়, কিছু হোক বা না হোক, জুলুম হবে না, দুর্নীতি হবে না। দুর্নীতি না হলে ঠিকই এই সোনার বাংলা হবে। দেখছেন না বাংলাদেশ বলে গরিব? কে কয় গরিব? কি পরিমাণ টাকার বস্তা পাহাড়ের ভেতর থেকে বের হচ্ছে। কে কয় গরিব? সব ধনীরা গরিবদের যাকাত ঠিক মতো দিক। কোন গরিব 2, 4, 5 বছর পরে আর ভিক্ষা করতে হবে না। যাকাত তো দেয় না, গরিবের দমে রেখে লোভে পাপ। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, রহমতের নবীর এত শক্তি। এশার নামাজের পরে রহমতের নবী আম্মা জানের হুজরায় গিয়ে ঘুমায় গেলেন। হঠাৎ রাতের গভীরে আম্মা জান সজাগ হইলেন। সজাগ হইয়া দেখে রহমতের নবী আয়েশা তার বিছানার পাশে, নবী নাই। আম্মা জান পেরেশান হয়ে গেলেন, রাসূল কোথায় গেল? বের হইয়া দেখে অন্য কোন বিবির ঘরে, কয় না। আম্মা জান খুঁজতে গিয়ে দেখে রহমতের নবী জান্নাতুল বাকিতে উম্মতের জন্য দোয়া করেন আর কান্না করেন। আম্মা জান একটু পিছন থেকে দেখে আবার তাড়াতাড়ি গিয়া শুয়ে পড়ছে। মনে মনে ভাব, আমি যে গেছি, নবী তো আর পিছন দিয়ে দেখে নাই, আমি ঘুমাইয়েই রয়েছি। নবী ইতিমধ্যে আয়েশা দেখতেছে, আয়েশা তুমি আমার যে পিছনে গেছো, ভাবছো আমি দেখি নাই? তোমার বাবা আবু বকরের মতো ভাবছো? আমি রাসূল সামনে যেমন দেখি, পেছনেও তেমন দেখি। আমি রাসূল
বামেও তেমন দেখি, আমি আলোর মধ্যে যেমন দেখি অন্ধকারেও তেমন দেখি। কে দিছেন এই পাওয়ার? কাদের কুদরত দারি বারকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে আমার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, কেমন একজন রসুল পেয়েছো যেই রসুলের এত মেধা, এত কিছু। সেই রসুলকে আল্লাহ কোরআন দিলেন রসুলের বয়স 40 হওয়ার পরে। আরে 15 বছর, আর এখন তো বাচ্চা তো একেবারে মনে হয় যেন বুদ্ধি লইয়েই দুনিয়ায় আইয়ে। কি মোবাইলের ডাইনলগ কিছু বুঝি না, বাচ্চারা সব বুঝে। কথা ঠিক না? একেবারে চিফ ইঞ্জিনিয়ার। আর বাবাই কি খুশি, আলহামদুলিল্লাহ। আমি মোবাইলের বিষয় বলো, কিন্তু আমার নাতি পুরা ইঞ্জিনিয়ার। কিছুদিন পরে কামতেছে, কিও হিজরত করছে। হয় না? হয় না? বড় কঠিন হালাত। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে গোটা জাতিকে হেফাজত করে। মোবাইল অদৃশ্য একটা মরণাস্ত্রের নাম। এটা আমাদেরকে মেরে ফেলতেছে মোবাইল, আমরা টের পাইতেছি না। কিডনি দুর্বল, হার্ট দুর্বল, চোখের পাওয়ার, কানের পাওয়ার, হাতের পাওয়ার, মেধা, লেখাপড়া সব দুর্বল করে ফেলতেছে মোবাইল, খবর নেই। এই মোবাইলের কারণে সন্তান মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে ছাত্রের বেয়াদবি, সূত্র এই মোবাইল। চরিত্র নাই, লেখাপড়া নাই, কিচ্ছু নাই। দোকানের কর্মচারী ঠিক মতো কাস্টমারের সাথে ভালো ব্যবহার নাই। কি চাইতেছে খবর, মোবাইল নিয়ে ব্যস্ত, ধ্যান মোবাইলের ধ্যান। এরপরে বাসায় এসে সারা রাত দরজা লাগায় খালি জেনা করে। চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা। জেনা করতে করতে সারা রাত কখন 2টা 3টা 4টা বাজলো খবর নাই। আজানের আগে আগে মোবাইল ঘুরে গেছে, ও চিৎপটাং হয়ে গেছে, বোম। এই পরিমাণ আকাম ঘরে ঘরে চলে। উচিত ছিল ঘুমের মধ্যে গজব আসা, মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ গজব দেন নাই। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে প্রসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে প্রসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। নবীর আশিক ওই রাসূলের উপরে 40 বছর পরে কোরআন দিয়েছেন আমার মালিক। প্রশ্ন, 40 বছর পরে কেন আসলো? রহমতের নবীকে আরো আগে কেন দিলেন না? এরপর যে আসছে তাও কি একসাথে? প্রথমে আছে কোরআনের 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মাত্র কয় আয়াত? 5টা আয়াত নিয়ে আসছে
জিব্রাইল হেরা পর্বতের গুহায় ঢুকলেন, দুইটা রাসূলকে দাঁড় করালেন, বুকের সাথে সিনার সাথে লাগাইয়া জিব্রাইল হালকা একটা চাপ দিয়ে বললেন ইকরা। নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আর একটা মৃদু চাপ দিলেন ইকরা, নবী আপনি পড়ুন। নবী আবার জবাব দিলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। কয় চাপ? এবার খুব জোরে একটা চাপ দিলেন, এত জোরে রহমতের নবী বলেন আমার শরীরে জ্বর, মনে হয় যেন মরণের কষ্ট শুরু হয়ে গেল। এই যে এক চাপ দিয়ে জিব্রাইল গেছিলা, 3 বছরে আর খবর নেই, আর কোরআন নিয়ে আসে না। 3 বছর পর আবার যখন আয়াত নিয়ে আসেন, আবার আয়াত নাজিল হয়ে গেল 3 বছর পরে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এইভাবে আপনাদের জানা থাকলে বলেন, এত বড় দামি ব্যক্তির কাছে কোরআন আসতে কয়দিন লাগছে? পুরাটা সবাই রাসূলের কাছে কোরআন আসতে কতদিন লাগছে? কয় বছর? 23 বছর। 250 গ্রাম ওজনের কোরআন সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তির কাছে আসতে লাগছে কত বছর? সেই কোরআন রাতারাতি হইলে আপনি মুফাসসির হবেন, এত সোজা? হ্যাঁ, এত সোজা? মিয়া আলিফ বাতা 29টা অক্ষর শিখতে ওস্তাদ লাগে, আর আমরা ওস্তাদ ছাড়া মুফাসসির। আল্লাহ হেদায়েত দান করুন। তাফসীর করার যোগ্যতা এত সহজ। আল্লাহ হেদায়েতের দৌলত আমাকে দান করেন। এতক্ষণ বুঝাইলাম কোরআনের হাকিকতে ওজন কত। 5 আয়াতের চাপ রাসূল সইতে পারে নাই। আল্লাহ তাআলা মানুষকে দিলেন ওই কোরআন, নবী বলেন আকরাইয়া ধরো, আর আমার সুন্নতের আদর্শটা আকরাইয়া ধরো। আমি চ্যালেঞ্জ দিলাম, তোমার ঈমানও যাবে না, সম্মানও যাবে না। আজ বর্তমানে তাকান, যার কাছে কোরআন আছে, রাসূলের আদর্শ আছে, এদের মতো সম্মানে শান্তিতে কেউ নাই। সে জেনারেল লাইনের হোক, সম্মানে আছে। রাসূলের আদর্শ এত সুন্দর, জমিনের মধ্যে আর এত সুন্দর আদর্শ কারো কাছে নাই। রাসূলের আদর্শের মধ্যে এমন এক সময় নবী মক্কায় আসেন, মক্কার মানুষ বড় নাপাক, চরিত্রহীন, লম্পট, কত খারাপ। বাইতুল্লাহর চারদিকে এরা তাওয়াফ করে, নারী আর পুরুষ একসাথে উলঙ্গ। কি মনে হয় এরা ভালো না খারাপ? নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহ তাওয়াফ করে। এগুলো যুক্তি কি? কয় আমরা তো কাপড় চোপড় পবিত্র না, তাহলে বাইতুল্লাহ পবিত্র, তো এই নাপাক কাপড় লয়ে যাওয়া যায় না, এই জন্য কাপড় চোপড় খুইয়া নারী পুরুষ একসাথে উলঙ্গ যায় তাওয়াফ করে। এটা আমাদের দেশে কি কয়? অতি ভক্তি চোর, অতি ভক্ত চোর। একজনের পাগড়ির বয়ান শুনা, পাগড়ি নেই, লঙ্গি খুলে বাঁধতে ফেলেছে। এই আবেগ দিয়া কোনদিন ইসলাম চলে? ওরা পশু জবাই করে, রক্ত দিয়া বাইতুল্লাহর দেওয়ালে মাখে, মাখলেই মনে করে যে কোরবানি কবুল। আল্লাহ তার রাসূল জানায় দেন, লা ইয়ানালাল্লাহু লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এই কোরবানি করনেওয়ালারা, তোমার পশু রক্ত আমার কাছে কোনো দাম নাই, আমার কাছে দাম তোমার অন্তরের তাকওয়া। হর কে দারত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহত ও রামকাম। এরে রহমতের নবীর উম্মত, এমন নাপাক সমাজে রাসূল আছেন, যেই সমাজে কন্যা পছন্দ করে না, নারীদের পছন্দ করে না। কন্যা আসলেই বাবা বাজারে যায় না, লজ্জা, মানুষ গালি দিবে, লজ্জা দিবে। অনেক বাবা লজ্জায় পড়িয়া নিজের আপন কন্যার গলা টিপে মেরে ফেলেছে। কেমন জুলুম!
এই সমস্ত দুই একটা জালেম এখনো দুনিয়াতে আছে। কন্যা হলে স্ত্রীর সাথে রাগ করে, ঝগড়া করে, আছে না নাই? সন্তান দেওয়ার মালিককে। কন্যা হলে রাগ করে ওই কুলাঙ্গার। অথচ রহমতের নবী বলেন যে একটা কন্যা পেয়েছো সে একটা জান্নাতের মালিক। যে দুইটা কন্যা পেয়েছো দুইটা জান্নাতের মালিক। আমি মুহাম্মদের একটা ছেলেও নাই, আমিও 4 কন্যার বাবা। নবীজির কয় কন্যা? 4 কন্যা। নবী আমার ছেলে নেই। তোমরা কন্যা পাই এত কষ্ট পাও কেন? এই যাদের মেয়ে আছে এরা একটু আল্লাহ দিয়ে তাকায় বলেন, আপনি জানেনই, খবর নিছেননি, আপনাকে ছেলেরা বেশি মহব্বত করে নাকি মেয়েরা করে? এই যুবকরা, তোদের বোন আছে না? ভাইও আছে, বল ভাই তোর জন্য বেশি পরেশানি করে না বোন? ভাই যদি বিপদে পড়ে অন্য ভাই বলে ব্যস্ত, বোন পাগল নিয়ে মতো হ্যাঁ দৌড়ায়, আমার ভাইয়ের খবর কি বলো? ভাইয়ের জন্য বোনের কলিজায় এত মায়া মোহাব্বত। ভাই যদি শুনে অসুস্থ, বোন পাগল নিয়ে মতো হয়ে যায়, খায় না, ঘুমায় না, বারবার খবর না আমার ভাইয়ের কি খবর। আবার যদি শুনে বাবা অসুস্থ, মেয়েটা পাগল হয়ে যায়, মাকে টেলিফোন করে, আম্মু বলো আমার আব্বু খানা খাইছেনি, ঘুমাইছেনি, আমার আব্বুর শরীর কেমন? একটা কন্যা যার হয় না তাকে বুঝানো যাবে না রে বাবা। রহমতের নবী বলেন, যারা কন্যা পাইছো তারা জান্নাতের মালিক হয়ে গেছে। ওই সময় কন্যাদের হত্যা করা হতো। রহমতের নবী এসে এমন আদর্শ উপহার দিলেন, মক্কার মানুষ কেমন যেন আদর্শ পায় দামি হয়ে গেল। আল্লাহ জিব্রাইলের পাঠায় কয়, যাও লিস্টি দিয়ে নবীরে জানাও, লিস্টির মধ্যে কয়েকজনের নাম আছে, এই নামগুলো পড়ে পড়ে শোনায় দিতে বলো। এই নাম বলা লিস্টিতে যারা, সবাই বিনা হিসাবে জান্নাতি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ও আল্লাহর বান্দারা, রহমতের নবীর আদর্শ এখন মেনে নাও, গলার মালা বানাও, খোদার কসম অশান্তি জীবনে আসবে না। ঘরে ঢুকবা নবীর আদর্শ, ডান পা দিয়া ঢুকবা, জোরে একটা সালাম দিবা, ঘর থেকে ডান পা দিয়া বের হইবা, বিসমিল্লাহ বলে বের হও, দরুদ শরীফ পড়ো, আল্লাহ ফেরেশতা পাঠাইবে তোমাকে পাহারা দেওয়ার জন্য। এই যে বাসায় যাবেন বা আছেন, হাতে কাজ আছে, পায়ে কাজ আছে, জবানে কোনো কাজ বলেন না কেন? জবানে কি করবেন? গালি দিবেন? কি করবেন? গাড়িতে বসে আছেন, জবানের দ্বারা তসবিহ করেন, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়াতে এরকম মজার কোন আর জিকির আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবীর ঘটনা আছে, আল্লাহকে বলে, আল্লাহ নতুন একটা জিকির দাও যেটা কাউরে দাও নাই। আল্লাহ কয়, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কয়, এটা তো কুরআন। আল্লাহ কয়, মুসা জানোনি সারা আসমান জমিন ও ভেতরে সব এক পালায় যদি রাখো, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এক পালায় রাখো, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। জিকির আছে জবানে? হুজুরে দোয়া করবে, তুমি জবানকে পবিত্র করো, মিথ্যা বন্ধ করো, গীবত বন্ধ করো, গালি বন্ধ করো, জবানে জিকির চালাও, দরুদ করো, ইস্তেগফার করো। দোয়া করলেই কি কবুল। আমার জবান তো নাপাক হয়ে গেছে, সব
সময় জিকিরে ফিকিরে থাকি, হাতে কাজ আছে, পায়ে কাজ আছে, জবানের কোনো কাজ, জবানে কি করব? সব সময় জিকির। কার জিকির? আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। সবাই সবাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ। কষ্ট লাগে না? হ্যাঁ, এতগুলো মানুষ আল্লাহ জিকির করলে আওয়াজ নাই। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। জিক্রে খোদা সে কলবু ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह 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 अल्लाहु अल्लाह। जिक्रे खुदा से कल्बो ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। जिक्रे खुदा हर दम तू हर जा में करते रहो। जिक्रे खुदा ये मरदूद से दूर भेजाए रूह। जिक्रे खुदा हर दम तू हर जा में करते रहो। जिक्रे खुदा मरदूद से दूर भेजाए रूह। करते करते दिल दुनिया में जुखिल सबको भूला। अल्लाहु अल्लाह 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 अल्लाहु अल्लाह। जिक्रे खुदा से कल्बो ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। गुनाह है ना सवाब? जोरे बोलें। जिक्र हक आमुद बिदाई रूह रा मरहमात ईद ले मजनू है रा। दिल जो खाली याद हक से है जवा खाना शैता है वो दिल बेगुमा। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। जिक्रे खुदा से कल्बो ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह 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 अल्लाहु अल्लाह। जिक्रे खुदा से कल्बो ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। सोहबत में रहमत सोहबत में रहमत निस्बत तरीक़त को भी न छोड़। नजरे सदे दिन से इस्लाह बातिन हो जरूर। सोहबत में
रहमत निस्बत तरीक़त को भी न छोड़ इस्लाह बातिल नज़रे सादिक़ीन से होवे ज़रूर अहले दिल से मिलो अपने आप को भूलो अहले दिल से मिलो अपने आप को भूलो ज़िक्र इलाह अल्लाहु अल्लाह 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 ज़िक्र खुदा से क़ल्बो ज़बां ज़िंदा करो अल्लाहु अल्लाह 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 अल्लाह जिकिर ज़बाने जा चालू हदीस बुखारी शरीफ में हदीस कुदसी আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাদিসে কুদসি আল্লাহ বলেন ও নবী উম্মতের জানায় দেন আনা মা আবদি ইজা যাকারানি ফাতাহাররাকাত বি শাফাতি ও নবী জানায় দেন যেই বান্দা আমার জিকির মকবুল আমার জিকির করে আর আমার জিকিরের দ্বারা তার ঠোঁট নড়তে থাকে আমি আল্লাহ তার আপন হয়ে পাশে বসে যাই আমি আল্লাহ আমার জিকির করবে আল্লাহর পাশে থাকি কারণ আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম যেই বান্দা আমাকে ভুলবে না আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে ভুলি না ও বান্দা কোথায় যাচ্ছ দুনিয়ার যেদিকেই দৌড়াও সব দিক কিন্তু জাহান্নাম দরজা কিন্তু একটা রহমতের দরজা আমার রহমতের নবী মানুষের দাওয়াত দিলেন নবীর দাওয়াত যারা পাইল আমি আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম ওই নবীর আশিক যারা হয়েছে দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ির পিছনে দৌড়াইয়া দেখো আজকে বাড়িও তার নাই গাড়িও নাই আজকে লাশ পর্যন্ত খবর নাই ওরে বান্দা যদি বাড়ি গাড়ির পিছনে যেই সময় দৌড়াইছো ওই সময়ের অর্ধেক যদি আমি আল্লাহর দিকে দৌড়াইতি আমি মাওলার মুহাব্বত অন্তরে জমা করিয়া যদি বান্দা দৌড়াইতি দুনিয়াও পাইতি